নমস্কার, মা আনন্দময়ী ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। মায়ের কৃপায় আমিও ভালো আছি। এই রাসলীলার ভিডিওটা অনেক আগে করা হয়েছিল, কিন্তু আপলোড করা হয়নি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভগবান শ্রীকৃষ্ণের একাধিক অবতার তৈরি করা হয়েছে। এখানে বরাহ অবতার দেখতে পেলেন। এরপরেই আপনারা দেখতে পাচ্ছেন যে হনুমান দাঁড়িয়ে আছে এবং পাশেই রথে রাম এবং সীতা, অর্থাৎ রাম অবতার, ত্রেতা যুগে যে রাম অবতার হয়েছিল সেই রাম অবতার এখানে তুলে ধরা হয়েছে। এর পাশেই মহাবীর ভীষ্ম, যিনি চিরসজ্জায় সহিত আছেন, অর্থাৎ মহাভারতের কিছু দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে। আপনারা দেখছেন যে এখানে ভীষ্ম চিরসজ্জা অবস্থায় আছে। তার পাশেই রয়েছে রাম আর সীতা, অর্থাৎ ত্রেতা যুগের রাম অবতার। আর রথের পাশেই দাঁড়িয়ে আছেন মহাবীর হনুমান। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পুতনা রাক্ষসী বধ ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি অবতার। এর পাশেই রয়েছেন গোমাতা, অর্থাৎ বৃন্দাবনে সেই গোমাতার দৃশ্য এখানে তৈরি করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে গোমাতা এবং তার একটা ছানা আছে এখানে। এর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে ননী হাতে গোপীদের দেখতে পাচ্ছেন, অর্থাৎ বৃন্দাবনের সেই মনোমুগ্ধকর দৃশ্য। ননীর হাড়ি হাতে নিয়ে গোপীগণ দাঁড়িয়ে আছেন। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তার মাতা শাসন করছেন, অর্থাৎ সম্ভবত ননী চুরির দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের গুরু এবং তার অন্য আরেকজন শিষ্যকে এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ সন্দীপনী মুনি। নরসিংহ অবতার। এর পাশেই রয়েছে বামন অবতার। কিছু অবতার তুলে ধরা হয়েছে। এরপর রয়েছে বকাসুর অবতার, বকাসুর বধ ভগবান শ্রীকৃষ্ণের একটি অবতার। এরপর রয়েছে পরশুরাম অবতার, যিনি ক্ষত্রিয় নিধন করেছিলেন, সেই পরশুরাম। এরপরেই রয়েছে বলরাম অবতার। পাশেই রয়েছে বুদ্ধ অবতার। বুদ্ধদেবের মূর্তি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এর পাশেই রয়েছে আমাদের কল্কি অবতার। কলিযুগের শেষে ইনি আবির্ভূত হবেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন করবেন। এরপরেই রয়েছে কংস বধ, অর্থাৎ কংসের কারাগার তৈরি করা হয়েছে। ক্ষুদ্র পরিসরে সে ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা, সেই লীলা মাধুর্য এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কংসের কারাগারে আপনারা দেখতে পাচ্ছেন বন্দি অবস্থা রয়েছে। পাশে রয়েছে মহাশ্মশান। আমাদের জীবনের শেষ ঠিকানা হচ্ছে শ্মশান। সেই শ্মশান ভূমিকে এখানে সুন্দরভাবে তৈরি করা হয়েছে।
আপনারা দেখতে পাচ্ছেন যে শিশুকাল থেকে একদম বয়স্ক পর্যন্ত কিভাবে আমাদের জীবনচক্র চলে সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। শ্মশানের দেয়ালে লেখা আছে, একদিন বন্ধুদের সাথে তুমিও এখানে আসবে, কিন্তু ফিরে যাবে সবাই, শুধু তুমি ছাড়া। আসলেই এটাই সত্যি। বিভিন্ন দেবদেবীর ছবি, বই, জিনিসপত্র অনেক কিছু পাওয়া যাচ্ছে এখান থেকে। আমার বন্ধু অপূর্ব রায় এখান থেকে হাতে বাঁধার জন্য সুতা কিনলো। তো আপনারা তাকে দেখতে পাচ্ছেন যে সুতা কিনলো হাতে বাঁধার জন্য। এর মধ্যে দিয়েই আমাদের আজকে ছোট ব্লগটি শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আনন্দময়ের কৃপায় আপনার জীবন আনন্দময় হয়ে উঠুক। নমস্কার।